আজকে এই ছবিটায় রং করা দেখাবো। শুধুমাত্র সাদা কালোতেও ওড়িশা পটচিত্র দেখা যায় এরকম। এই ব্যাকগ্রাউন্ডটাতে সেক্ষেত্রে কালো দিয়ে ভর্তি করতে হতো। মানে যেসব জায়গাগুলোয় সলিড কালার সেগুলো কালো দিয়ে ভর্তি করতে হতো আর বাকিগুলো সাদা রয়ে যেত। তাহলে ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো ছবিটা। সেই পটচিত্রও দেখতে একটা অন্যরকম ভালো লাগে সাদা কালোর শুধু কম্বিনেশনে। আমি এটাকে একটু রঙিন করতে চাইছি। এখানে হলুদ রঙটা আমি অবশ্যই রাখতে চেয়েছি, কারণ শ্রীকৃষ্ণের সাথে হলুদ রঙটা যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই ওটাকে আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি ইন্ডিয়ান ইয়ালো। আর ওপরে আর নিচে ছবিটাকে ব্যালেন্স করার জন্য রঙটা দিয়েছি আমি একটা ডার্ক শেডের রঙ। এখানে এই মারুন কালারটা আমি ইউজ করেছি, এটাই চয়েস করে নিয়েছি। ওপর দিকেও আছে, যে ওপরে যে জারোখাটা আছে তার ওপর দিকটায় যে দুপাশে ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাতে আমি এই রঙটা ব্যবহার করেছি। আর নিচে ফ্লোরে টাইলসে যে বক্সগুলো থাকছে তার মাঝখানে দাবার ছকের মতো ওই ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য এইখানে ডার্ক শেডে মারুন কালারটা ইউজ করেছি। এই কালারটা আমি আর কোথাও ইউজ করিনি, শুধু ওপর দিকে আর নিচের দিকে ইউজ করেছি। এরপরে যে মন্দিরটা বানানো হয়েছে জগন্নাথ প্রভুর জন্য, সেখানে পরপর লেয়ার করে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনের যে মাঝখান দিয়ে ফাঁকগুলো দেখা যাচ্ছে সেটাকে একটা কালার দিয়ে ভর্তি করব। এখানে আমি বেছে নিয়েছি গেরুয়া রং। এইটা দিয়ে এই ডিজাইনের ভেতরগুলো ভর্তি করে দিচ্ছি, যাতে ডিজাইনটা এখান থেকে ফুটে ওঠে আর একটা লালচে আভা ওই ভেতর থেকে বেরিয়ে আসবে। এটা পুরোটাই সরু তুলির কাজ, এখানে মোটা তুলি দিয়ে কোনোভাবেই এই ফাঁক ফোকরগুলো ভর্তি করা যাবে না। আমি প্রথমে শুরু করেছিলাম মোটা তুলি দিয়ে, কিন্তু দেখলাম তাতে অসুবিধে হচ্ছে। তারপরে একটু সরু তুলি নিয়ে কাজ করছি। আর এটা ভীষণ সময় সাপেক্ষ। এখানে ভিডিওতে তো অনেক ফাস্ট করা আছে, কিন্তু অনেকটা সময় লাগছে এটা করতে। গোল্ডেন ইয়েলোর পাশে এই গেরুয়া রঙটা, তারপরে আবার ধারে ব্রাউন কালারটা, মেরুন কালারটা, এই তিনটের কম্বিনেশনটা খুব ব্রাইট একটা লুক এসেছে আমার মনে হচ্ছে। এখানেও জগন্নাথের যে মাথার মুকুটটা তার পেছন দিক দিয়ে একটা লাল আভা বের করার জন্য এখানে একটা ফাঁকা জায়গা আমি রেখে দিয়েছিলাম। এই যে গেরুয়া রঙটা আমি গুলেছি, এটা কিন্তু একটু গাঢ় করে গুলতে হবে। এটা যদি একটু পাতলা করে গোলা হয় তাহলে এর যে এই ব্রাইট লুকটা এইটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে আবার সেকেন্ড টাইম কালারটা দিতে হবে শুকিয়ে গেলে। কিন্তু আমি একটু গাঢ় করে গুলেছি যাতে আর সেকেন্ড টাইম না দিতে হয়। আর এখানে সরু তুলি দিয়ে আর কাজটা করছি না অতটা, যেহেতু একটু মোটা স্পেসটা, জায়গাটা একটু বড়, তাই একটু মোটা তুলি দিয়ে এটা করছি। এখানে জগন্নাথের যে মুকুটটা দেখা যাচ্ছে তাতে 10খানা ছোট ছোট খোপ করা আছে। এই প্রত্যেকটা মধ্যে একটা করে অবতার হবে, 10 অবতার এখানে করার ইচ্ছা আছে আমার। সেটা একটু ছোট ছোট কাজ, খুব সরু তুলির কাজ এটা, তাই একটু লাস্টের দিকে করার জন্য রেখেছি। এতটাই পুরো ইন্ট্রিকেট কাজ এটা, বেশিক্ষণ একঘেয়ে ওই কাজগুলো করতে ভালো লাগছে না। তাই আমি এটা এবার একটু ওই রং ভর্তি করার কাজটাতে ফিরে এলাম, কারণ রং ভর্তি করাটাতে বেশ আনন্দ লাগে এটা করতে। আর বেশি চাপেরও ব্যাপার নেই এখানে, একটু ধৈর্যের ব্যাপার জাস্ট এটা, তাছাড়া কিছু না। তো সেই জন্য একটু একটু করে ঘুরিয়ে ফিরিয়ে আমি করছি। এখনও অনেক ইন্ট্রিকেট কাজগুলো বাকি আছে। এখানে যেমন ফ্রেমটা করতে করতে আমি রেখে দিয়েছিলাম, একঘেয়ে লেগে যাচ্ছিলো করতে করতে। পুরোটা সাইড দিয়ে এই যে ফ্রেমিংটা, মানে সেটা করতেই আমার অনেকটা সময় লেগেছে। তো লাস্টের দিকে আর কিছুটা অংশ আমি করিনি, এটা ছেড়ে রেখেছিলাম। সেটা না করেই আমি মাঝখানের কাজকর্ম শুরু করে দিই। এইটা এখন মনে হলো যে এবার করে দেওয়া যাক, অনেক দিন আগেই করেছি এটা, এখন আবার করতে ইচ্ছে হলো, তাই এইটা এবার করে দিচ্ছি। এই ধরনের বড় কোনো ছবি আঁকার ক্ষেত্রে একটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে একটা প্ল্যানিং। যে কিভাবে আমি ছবিটাকে প্ল্যান করে নিচ্ছি আগে, যে এইভাবে সাজাবো, এইটা আগে করব। আমি আগে বর্ডারটা করে নিচ্ছি, কোথায় মেন যে থিমটা, মেন যে সাবজেক্টটা সেটা কিভাবে হবে, কোন জায়গাটায় সেটাকে রাখছি আমি, ওপরে কতটা ফাঁকা থাকছে, নিচে কতটা ফাঁকা থাকছে, ওপরে কী দিয়ে সাজাচ্ছি, নিচে কী দিয়ে সাজাচ্ছি, সাইডে, এই যে কনসেপ্টটা পুরোপুরি, সেইটা একটা প্রথমে মনের মধ্যে মানে এঁকে নিতে হয়। সেক্ষেত্রে সেইটা করে নিতে পারলে আর খুব একটা অসুবিধে কিছু হয় না, আস্তে 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 হয়ে যায় প্ল্যানিং মতো। আজকে এইটুকুই রাখছি ছবিটা, এখনও কিছু কাজ তো বাকি আছেই বোঝাই যাচ্ছে, সেটা আবার পরের ভিডিওতে দেখা যাবে।